হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে আপনারা কীভাবে মিষ্টি আলু গাছ চাষ করবেন। দেখেন দর্শক, আমরা কীভাবে মিষ্টি আলু গাছ চাষ করেছি এইসব দেখেন। এই মিষ্টি আলু গাছ কীভাবে চাষ করবেন এবং এই মিষ্টি আলু গাছ কীভাবে বুনলে পরে আপনারা মিষ্টি আলু খেতে পারবেন, এইসব বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট বেশি বেশি লাইক শেয়ার করবেন। এখন আমাদের মূল ভিডিওতে আসি, আপনারা কীভাবে এই মিষ্টি আলু গাছ চাষ করবেন। দেখেন, আমরা কিন্তু মিষ্টি আলু গাছ বুনছি। এখন এইখান থেকে কেটে নিয়ে আমরা খেতে বুনবো। এটা প্রথমে তো আপনারা কী করবেন, প্রথমে কিছু মিষ্টি আলু গাছ নিয়ে আপনারা কোনো একটা জায়গার মধ্যে নিয়ে বুনে দিবেন। যে জায়গার মধ্যে ওতে আসে এবং ওত পরে এবং আরও মনে করেন যে ভালো একটি জায়গার মধ্যে নিয়ে বুনে দিবেন। সেইখানে দেখবেন যে গাছ বড় বড় হবে। দেখবেন সেখানে গাছ একটু বোনার পরে আপনারা খুদে খুদে বোনার পরে মনে করেন যে একটু বড় হলে সার দিয়ে দিবেন, সাদা সার দিয়ে দিবেন। তারপর দেখবেন যে দামায় গেছে, মানে বড় বড় হয়ে গেছে। তখন আপনারা কী করবেন, তখন আপনারা মনে করেন যেখান থেকে কেটে নিয়ে আপনারা যেখানে বুনবেন, যে ক্ষেতে, সেই ক্ষেতটাকে ভালোভাবে হাল চাষ করে মনে করেন যে এইখান থেকে কেটে নিয়ে এক হাত করে লম্বা করে রেখে আপনারা মনে করেন যে সেটাকে এক হাত করে লম্বা করে কেল টেনে আপনারা মনে করেন যে আলু গাছটি বুনে দিবেন। তারপর দেবেন। তবে হ্যাঁ, কেল না টানলে কিন্তু হবে না, দেখতেই পাচ্ছেন। কেল না টানলে কিন্তু আবল দাবল বুনলে কিন্তু সেটাকে আবার তোলার সময় কোদাল দিয়ে খুব সবটি মিষ্টি আলুকে কেটে যাবে গা। তার জন্য কি কেল টেনে বুনতে হবে, সেই কেল পাতলে আবার তুলতে হবে। তাহলে মনে করেন যে আপনাদের আলু কাটবে না এবং কি আপনাদের মনে করেন কিছু নষ্ট হবে না। এইভাবে আপনারা তুললে আপনাদেরকে অনেক অনেক উপকার হবে। মনে করেন যে এইভাবে আপনারা আরও মনে করেন যে এখান থেকে তুলে কিন্তু বটিটা কেটে চায় এক হাত করে কেটে মনে করেন সাইজ করে কাটতে হবে। আর এই অন কাজে এটা যে কাটবেন, এটাকে মনে করেন গোড়া সহকারে তুলে নিতে হবে। গোড়া সহকারে কেটে আপনার বাড়িতে নিয়ে সাইজ করে নিয়ে পরে আপনাদের খেতে নিয়ে বুনতে হবে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।